নির্বাচনী প্রচারণার খবর জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আরিফিন, আপনি নিশ্চয়ই জানেন যে আর মাত্র 6 দিন পরে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো ঝিনাইদহ 4টি নির্বাচনী আসন রয়েছে, সংসদীয় আসন রয়েছে। আমরা দেখেছি যে প্রার্থীরা কিন্তু এখন বেশ ব্যস্ত সময় পার করছে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সাথে করছেন ভোট প্রার্থনা এবং তাদের সেই উন্নয়নের যে বিভিন্ন প্রতিশ্রুতি তারা কিন্তু দিচ্ছেন। এদিকে এই ঝিনাইদহ জেলায় কিন্তু আপনি জানেন যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে ঝিনাইদহ যে 4 সংসদীয় আসন রয়েছে কালীগঞ্জ উপজেলা, সেই এলাকায় কিন্তু গতকাল আমরা শুনেছি একটি হামলার ঘটনা ঘটেছে, যেখানে ধানের শীষ প্রতীকের সমর্থক এবং স্বতন্ত্র সমর্থকেরা কিন্তু 2-3 জন আহত হয়েছেন এবং আহতদেরকে গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তো এছাড়া কিন্তু ওই আসনে কিন্তু আচরণ বিধি লঙ্ঘনের কারণে কিন্তু জরিমানার ঘটনাও ঘটেছে। তাছাড়া আর যে বাকি 3টি সংসদীয় আসন রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমরা পাইনি। তবে ভোটাররা যেটি বলছেন যে তারা যেন ভোটের দিন নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এটি তারা প্রত্যাশা করছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে প্রচারণা সর্বশেষ। ধন্যবাদ সাদ্দাম। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ।